পরিবারের মধ্যে দিন দিন দূরত্ব বাড়ছে। ছোটবেলায় সেই মধুর সম্পর্কগুলো আজ শুধু স্মৃতিই হয়ে গেছে। প্রতিদিন মনের ভেতরে একটা চাপা অনুভব করি, যেন কোনো দিন এই সম্পর্কগুলো আর আগের মতো হবেই না। কষ্ট হয় যখন দেখি সবাই সবার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। জীবনটা যদি পেন্সিল দিয়ে লেখা যেত, তবে কষ্ট আর দুঃখগুলো রাবার দিয়ে মুছে ফেলা যেত, নতুন করে আবার লিখতাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থও আছো। আর আমরা ভালো আছি, সুস্থ আছি। তো সকালবেলায় যে আমি ঘরটা ভালো করে মুছে নিয়েছি। সকালে ঘর না মুছলে কেমন যেন লাগে। তো তারপর কয়েকটা থালা বাসন ছিল, সেগুলো মুছে নিয়েছি। আর দেখো আমার বোনেরা হচ্ছে বেল খাচ্ছে, গাছ থেকে পেড়ে বেল খাচ্ছে। তো ওরা কত আনন্দে আছে আর আমি বাড়ি বসে বসে বোর ফিল করছি। তো দেখো আমার বোন বেল ভাঙছে আর বেলটা অনেক পাকাও ছিল। তো কার কার বেল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার বেল তেমন একটা ভালো লাগে না, মানে একদমই খেতে ইচ্ছে করে না। তো এখন হচ্ছে দুপুরের খাবার দাবার মানে দুপুরে তেমন কিছু রান্না করিনি। তো ভাবছি যে বিকালে একটা স্ন্যাক্স বানাই, তো মন থেকে বানাতে ইচ্ছে করলো, মানে আজকে সারাদিন তেমন একটা কাজ করিনি। কারণ আমার শরীরটা ভালো ছিল না, মেয়ের শরীরটাও তেমন একটা ভালো ছিল না। তো বিকালে এই যে একটা মোগলাই বানাবো, তো তার জন্য 4টে ডিম ভেঙে নিয়েছি। আর যে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর এই যে একটু ময়দা দিয়ে ভালো করে মিক্সড করে নিছি। তো এই খাবারটা মানে এই স্ন্যাক্সটা মাঝে মাঝেই বানাই, আমার বর খেতে অনেক বেশি ভালোবাসে। তো ও বিকালবেলা দুপুরে খেতে আসছে, তো ভাবছি যে একটু বানিয়ে দিই। তো বলছিল যে বানানোর দরকার নেই, তারপরেও তেমন যেন ভালো লাগছিল না আমার কাছে। মনে হচ্ছে যে ভাত বাদে অন্য কিছু একটা খাই, তো সেজন্যই একটা বানালাম। তো দেখো মোগলাইটা মানে মোগলাই জানি না কি এটার নাম দেব, কিন্তু এভাবেই আমি বানিয়েছি। তো খেতে অনেক সুন্দর টেস্টি হয়েছিল। আর উপরটা দেখতে বন্ধুরা দেখো পিজার মতো দেখা যাচ্ছিল, যখন ঢাললাম না এখন পিজার মতো দেখা যাচ্ছিল। তো আমার মেয়ে বলছিল দেখো পিজা, কিন্তু কি যে বানাচ্ছি আমি নিজেই জানি না। তো খেতে মানে যাই বানাই না কেন এর নাম জানি না, কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আর এখন হচ্ছে এই যে রাত হয়ে গেছে, দেখো কত রাত, আর আমি একা একা এখানে রান্না করছি। মেয়ে ওই ঘরে শুয়ে আছে, একটু অসুস্থ। তো ভয়ও লাগছিল একা একা রান্না করতে, আবার রান্নাও করতে হবে, যেহেতু আজকে দুপুরে তেমন কিছু রান্না করা হয়নি। তো রাতে যদি না খাওয়া হয় তাহলে সবাই একেবারে বিছনায় পড়ে যাবে। তো ভাবছি যে ডিম দিয়ে কিছু একটা রান্না করি, তো এই সবজিটাই ছিল, তো ডিম দিয়ে রান্না করছি। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবে। টাটা।